আখিরাত যখন অন্ধকার, ওখানে আলো নিয়ে যেতে হবে। এই দুনিয়ার যত আমল, এই সব আমল হলো এক একটা আলো, যা আপনার আখিরাতের এই অনন্তকাল জীবনে আলো হিসেবে, আলো পুঁজি হিসেবে কাজ করে। আলো নতুবা আপনি দিশেহারা হয়ে যাবেন অন্ধকারে পড়ে। হঠাৎ অন্ধকারে পড়লে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, আখিরাত তার চেয়েও বড় দিশেহারার জায়গা। সেই বুখারীর ব্যাখ্যাকার শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ঈমানের ব্যাপারে সেই বুখারীর ব্যাখ্যায় তিনজন ভালো আল্লাহর আবেদ ব্যক্তির বর্ণনা আছে, যেটা বিস্ময়কর ঘটনা, যে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। শেষ পর্যন্ত যে একজন ব্যক্তির পরিণতি তার আমলের ফলাফল তার শেষ পরিণতির উপর নির্ভর করে। এটা ব্যাখ্যা তিনি এনেছেন তিনজন আবেদ ব্যক্তির ঘটনা এনেছেন, যে তিনজন সবচেয়ে ভালো ইবাদতকারী ব্যক্তি। শুধু তাই নয়, তারা তিনজন ব্যক্তি হজ্জে যাওয়ার মতো নিয়ত করে ফেলেছে। তিনজনই বন্ধু, তারা আখিরাতের পথের পথিক, ভালো আবেদ ব্যক্তি। তো হজ্জে রওনা দিয়েছেন এই তিনজন ব্যক্তি। হজ্জে রওনা দিতে 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 তখন তো প্লেনে উঠলাম আর চলে গেল এখনকার বিষয়, কিন্তু তখন তো তারা হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, কেউ ঘোড়াই করে, এভাবে বিভিন্নভাবে কষ্ট স্বীকার করে হজ সম্পাদন করত, এবং সেটার দামও তখন তেমন ছিল। হজ্জের দামও তখন যখন যে আমলের যত কষ্ট, তার দাম কি তত বেশি। এখন তো হাজিদের আমরা মূল্যায়ন করি না, তা কিন্তু একজন হাজি সাহেব যে আল্লাহর ঘর জিয়ারত করে এসেছে, কত সম্মান, কত মর্যাদা, এটা আল্লাহর কাছে বরাবরই আছে। যে যেমন নিয়ত নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে আনবে, আল্লাহর কাছে সম্মান সবচেয়ে সমান। কিন্তু আমরা ধীরে ধীরে মূল্যায়ন হারিয়ে ফেলছি। যাই হোক, রওনা দিয়ে তারা এক গ্রামে আশ্রয় নিয়েছে। এই তিনজন ব্যক্তি আশ্রয় নিলে একজন ব্যক্তি আর সুন্দরী মেয়ের মোহে পড়ে গেছে। এত মোহে আকৃষ্ট হয়েছে যে হজ্জের কথা ভুলে গেছে, যে হজ্জে যাবে। তিনজন যেখানে একটু আশ্রয় নিয়েছে, আবার তো চলবে। তো তিনজনের মধ্যে একজন যে আকৃষ্ট হয়েছে, সে বলছে তোমরা দুইজন যাও হজ্জে। অনেক জোরাজুরি করবে যে কেন তুমি এখানে থাকতে, কেন কিছুই বললো না, শুধু বললো তোমরা দুইজন যাও, আমি এখানে থাকবো। তারা দুইজন যেহেতু হজ্জে রওনা হয়েছে, তাদের প্রকট আকর্ষণ হজ্জে, আর কোনো আকর্ষণ তাদেরকে আকর্ষিত করবে। তো হজ্জে তারা রওনা দিয়েছে, থেকে গেছে কি তিনজনই কিন্তু আবেদ ব্যক্তি। একজন থেকে গিয়েছে যে সুন্দরী মেয়ের মোহে পড়ে, সে যোগাযোগ করেছে। যেহেতু হজ্জে যাচ্ছে, তাহলে অর্থ সম্পদ তার কোনো দিক থেকে তো কম নাই ব্যক্তি। সে যোগাযোগ করে দেখ, তার সেই মেয়ের অভিভাবকদের ডেকে বলবো যে আমি তোমার মেয়েকে পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই। সেও দেখলো যে দেখতে ভালো, আবেদ ব্যক্তি, ভালো ব্যক্তি, সম্পদ আছে, কোনো অসুবিধা নেই, বিয়ে করতে পারে। কিন্তু শর্ত আছে। শর্ত কি? সেই পাড়াটা ছিল খ্রিস্টান পাড়া, মেয়েটাও খ্রিস্টান। বলে আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে 1 নম্বর শর্ত হলো খ্রিস্টান হতে হবে, আর 2 নম্বর শর্ত হলো যে তোমাকে এই গ্রাম ছেড়ে আর যাওয়া যাবে, আমরা এখানে থেকে যেতে হবে। যে আমার মেয়েকে নিয়ে তোমরা মুসলিম বানাবে, হবে না। তো সে হজ্জের কথা বলেই যে একটা নারীর মোহে পড়ে গেল, এই শাস্তি দেখেন কোথায় চলে যায়, শেষ পরিণতি। সে সেটাই মেনে নিল।
যে হ্যাঁ আমি খ্রিস্টান হব, কিন্তু এই নারীকে আমার চাই। সে সেখানে থেকে গেল। এই দুই বন্ধু যারা হজে গেল, হজ শেষ করে তারা বাড়িতে আসে, তারা খুব ভালো আরো আমল বৃদ্ধি করে তারা খুব সুন্দর করে নিজেদের আখেরাতকে গুছিয়ে নিয়েছে। আর এদিকে এই বন্ধু কি এক নারীর মোহে পড়ে খ্রিস্টান হয়ে এসে ইমান আমল সব করো। দুই বন্ধু শেষ বয়সে এসে, এই দুই বন্ধু যারা ভালো, তারা একদিন গল্প করতে করতে আলোচনা, যে আমরা তো তিনজন ছিলাম, আমরা তিনজনই আমল করতাম, ইবাদত করতাম, তিনজনই হজ্জে রওনা হয়েছিলাম, কিন্তু ওই যে অমুক গ্রামে আমাদের এক বন্ধু থেকে গেছে, চলো আমরা দেখে আসি তার উপায় নেই। আজকে চলো এই শেষ বয়সে এসে একবার একটু তার খোঁজ নিয়ে আসি। তো সন্ধ্যা নিয়ে সেখানে যে খোঁজ নিয়ে দেখে যে দু একদিন আগেই সেই ব্যক্তি মারা গিয়েছে, এবং কোথায় কবর তা দেখে খ্রিস্টানদের কবরস্থানে তার খবর। এরা তো এই খবর জানে না, বাকি খবর পরে দেখছে যে খ্রিস্টানদের কবরস্থানে তার কবর। তা বলে তো একটু দেখে আসে তো বন্ধুর খবর। তা যে দেখে সেখানে এক বৃদ্ধা নারী আর দুই যুবক কান্নাকাটি করছে কবর। তো এরাও বন্ধুর কবর দেখে, এরাও দীর্ঘদিন বন্ধুর সাথে সম্পর্ক ছিল, মারা গিয়েছে শুনে এরাও কাঁদছে। বৃদ্ধা নারী চিন্তা করছে যে আমি তো তার স্ত্রী, এজন্য কান্নাকাটি করছে। আর দুই যুবকেরা তো সন্তান, তাই কান্নাকাটি করছে। এই দুজন আবার কি, যে এরা এসে আমার স্বামীর এখানে কান্নাকাটি করছে। তখন পরিচয় হলো, তারা বললো যে আমরা তিন বন্ধু ছিলাম, আমরা হজ্জে রওনা হয়েছিলাম, আমরা মুসলিম, আমরা এমন এমন আবেদ ব্যক্তি ছিলাম, আমরা আমাদের সমাজের সবচেয়ে আবেদ ব্যক্তি, অথচ আমার এই বন্ধু হঠাৎ হজ্জে যাওয়ার নাম করে এই গ্রামে এসে আটকা পড়ে গিয়েছিল, আর যায়নি। এখন দেখছি তার কবর খ্রিস্টানদের কবর এসে ঘটনা। তখন এই বৃদ্ধা নারী বলে, তোমাদের বন্ধু এক নারীর মোহে পড়ে আজকে তার পরিণতি, শেষ পরিণতি খ্রিস্টানদের কবরস্থানে তার কবর। আর সেই নারী ছিলাম আমি, সেই সুন্দরী নারী আমি, আর এগুলো আমার স্বামী আজকে খ্রিস্টান হয়ে কবর। তো এদের এই যে আবেগ ব্যক্তি আমল, এদের আখলাক, কিছু কথা শুনে মুক্ত হয়ে গেছে, এবং তারা যে কান্নাকাটি করছে তাদের জন্য সব। এই নারীর মনে দোয়া দিয়েছে সে ঈমান বলে যে আমারও বিশ্বাস হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। আর তোমাদের দুই বন্ধুর এই অবস্থা দেখে আজকে এখানে আসা, এই যে তার বন্ধুর প্রতি একটা আকর্ষণ, মায়া, এই সব দেখে আমি মুক্ত হয়েছি আমি ইসলামের প্রতি। আমি এখন এই মুহূর্তে কালেমা পড়ে মুসলিম হতে চাই, আমাকে কালেমা শাহাদাত করি। দুই যুবক আবার দেখছে যে আমার মা তো বুদ্ধিমতী, আমার মা যদি আজকের এই ঈমান আনে তাহলে আমরা বসে থাকবো কেন, আমরাও আজকের ঈমান আনবো। এই বৃদ্ধা বয়সে মহিলা খ্রিস্টান সারা জীবন হয়েছে, এই যুবক দুইটা খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ তারা আজকের মুসলিম। অথচ যে আবেদ ব্যক্তি ছিল, যার মোহে পড়ে সে আজকের খ্রিস্টান হয়ে গেল, সে আজকের চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, অথচ সেই নারী ঈমান এনে জান্নাতের পথ সুগম করে দিল। সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি সহিহ বুখারীর ব্যাখ্যাকার, ইনি এই ঘটনা এনেছেন এই জন্য যে মানুষের কার শেষ পরিণতি কেমন হবে এইটার উপরেই তার ভালো কি মন্দ ব্যক্তির পরিণতি মাপকাঠি মাপা হবে, তার শেষ পরিণতি হবে। একজন আবেদ ব্যক্তি সে খ্রিস্টান হয়ে জাহান্নামী সারা জীবন হয়ে গেল, অথচ একজন যার জন্য সে জাহান্নামী হলো সেই নারী জান্নাতি হয়ে গেল, তার সন্তানগুলো জান্নাতি হয়ে গেল, মানে ঈমান পেয়ে গেল। ইমাম শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এজন্য ঈমানটাকে সাথে নিয়ে শেষ পর্যন্ত যাওয়া, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ পরিণতির উপরে নির্ভর করবে আমার ভালো মন্দ।
যে আমি ভালো না মন্দ। এজন্য শেষ পর্যন্ত আমলের উপরে টিকে থাকাই হলো, ঈমানের উপরে টিকে থাকাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতার মাপকাঠি। যে আমি কত বড় সফল কাম, এটা নির্ভর করবে যে আমি শেষ পর্যন্ত কতটা আমলের উপরে ছিলাম, শেষ পর্যন্ত কতটা ঈমানের উপরে আমি ছিলাম, এটার উপরেই নির্ভর করবে। শেষে এসে ঈমানি মৃত্যুর কয়েকটা আমল বলে দিই। যে ঈমানি মৃত্যু, যেটা সবচেয়ে বড় সম্পদ, যেটা আপনি না নিয়ে যদি মৃত্যুর মুখোমুখি হয়ে যান, তাহলে আপনি আখিরাতে মহা অন্ধকারে পড়ে যাবেন, মহাশাস্তির মধ্যে পড়ে যাবেন অনন্তকালের জন্য। সেই ঈমানটা কিভাবে নসিব হওয়া যায়, তার এক নম্বর হলো সালাত, নামাজ। নামাজের মধ্যে নিজেকে বন্দী করে ফেলা, নামাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলা, নামাজের রুটিন মাফিক নিজেকে নিয়োজিত করে রাখা এক নম্বর। কারণ নামাজকেই সূরা বাকারার 143 নম্বর আয়াতে ঈমান বলা হয়েছে। ওয়া কানা আল্লাহু লিইদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমান অর্থাৎ নামাজকে নষ্ট করে দিবে। এটা বিশেষ এক ঘটনার প্রেক্ষিতে আয়াত। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে, তখন প্রথম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তৎকালীন যারা ঈমান এনেছিলেন সাহাবীরা নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিলিস্তিন। পরে যখন আয়াত নাজিল হয়ে যায় আসরের নামাজের মধ্যে, তখন কিবলা পরিবর্তন হয়ে কোন দিকে চলে যায়? মক্কার দিকে। এখনো মক্কার দিকে কিবলা। এই যে 16-17 বছর অনেক সাহাবী নামাজ আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, 16-17 মাস অনেক সাহাবী ওইদিকে নামাজ আদায় করে মৃত্যুবরণ করেছে। তারা কিবলার দিকে ফেরার সুযোগ পায়, অথবা এত মাস তো নামাজ আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, তাহলে এই নামাজের উপায় কি? সাহাবীদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়ে গেল যে তাহলে আমাদের এত মাসের আমল কি নষ্ট হয়ে গেল, এই নামাজগুলো কি সব বেফালে চলে গেল? এই সন্দেহ সংশয়ের মধ্যে থাকাকালীন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে ওয়া কানা আল্লাহু লিইদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা কখনো এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে। তাই এখানে ঈমানকে কিসের সাথে, মানে নামাজকে ঈমানের সাথে তুলনা করেছে। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন নামাজ হলো সরাসরি ঈমান। যার নামাজ নেই তার ঈমান নেই, যার নামাজ নেই কখনো তার ঈমান নেই, আর যার নামাজ আছে তার ঈমান আছে। নামাজই তার ঈমান, মানে তার ঈমানের যে আছে এটা প্রমাণ দেবে সে নামাজে আসছে। সে আল্লাহর ডাকে সে নিজেকে অন্য কোথাও নিয়োজিত রাখতে পারেনি, তাকে বেঁধে রাখলেও সে পেটে চলে আসবে নামাজে, এটা তার ঈমানের প্রমাণ। এজন্য এক নম্বর হলো ঈমানের উপর মৃত্যু যদি আপনি পেতে চান, যেটা আপনার সবচেয়ে বড় সফলতা জীবনে, তাহলে এক নম্বর আপনাকে নামাজের মধ্যে নিজেকে বেঁধে ফেলতে হবে। 2 নম্বর মিসওয়াক। হাদিসে আসছে মিসওয়াক এটা এমন শক্তিশালী জিনিস, কয়েকটা উপকার, 70টারও বেশি উপকার এক মিসওয়াক। তার মধ্যে সর্বনিম্নটা হলো মুখের দুর্গন্ধ দূর করে, আর সর্বশেষ হলো ঈমানের সাথে মৃত্যু দান করে, তার ঈমানের মৃত্যুর সময় তার কালেমা নসিব করে। সুবহানাল্লাহ। তাহলে কি মিসওয়াক, এটা মিসওয়াক মানে মুখকে আপনাকে দুর্গন্ধ মুক্ত রাখতে হবে। কোনোভাবে দুর্গন্ধময় জিনিস আপনার মুখে ভরার অধিকার নেই, এটা পবিত্র রাখতে হবে, এটা আমানত আপনার। এই জবান আল্লাহ আপনাকে দিয়েছেন, কোনোভাবে এটাকে দুর্গন্ধ করার অধিকার আপনার নেই। এটাকে সর্বদা এমনি এমনি দুর্গন্ধ হবে, সেটাকে সুগন্ধ করার প্রচেষ্টায় থাকা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে শেষ আমল মিসওয়াক। মিসওয়াকই তার জীবনের শেষ আমল। তাহলে জবানটা মুখটা যেন কোনোভাবেই দুর্গন্ধ না করে, এটা সুগন্ধ করতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটার সর্বনিম্ন উপকার হলো কি, দুর্গন্ধ মুক্ত থাকবে, এরপর বাড়ি মজবুত হবে, এরপরে পাকস্থলী ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, এরপরে আপনার কথা জিকিরাজগার ইবাদতে আপনাকে আকৃষ্ট করবে, মানে আকর্ষণ তৈরি করবে, মনোনিবেশ করবে। আপনার মুখ যখন দুর্গন্ধ মুক্ত থাকবে তখন আপনার ইবাদত জিকিরাজগার কোরআন তেলাওয়াত এই দিকে আপনাকে আকর্ষণ করবে। মিজাজটা ধৈর্যের ভারসাম্য ভালো থাকবে। দেখবেন আপনি যেদিন ব্রাশ করবেন না বা দাঁত ময়লা থাকবে মিজাজ খেপে থাকবে। মিজাজের ভারসাম্য রক্ষা করে মেসওয়াক। আপনি কতটা সবরশীল ধৈর্যশীল সেটাও মেসওয়াক আপনার নির্ধারণ করবে। এই জন্য বহু গুণের সমন্বয় হলো মেসওয়াক। এই মেসওয়াক শেষ যেটা আপনার ইমানি মৃত্যু নসিব করবে, এই জন্য মেসওয়াকের আমল চলবে। 3 নম্বর হলো আজানের জবাব, যেটা আমরা সবাই পারি সেই আমল বলছি। আরো অনেক আছে, এগুলো শেষ না, কিন্তু এগুলো ইমানি মৃত্যুর একটা আমল। আজানের জবাব, এগুলো শিশু বাচ্চা থেকে সবাইকে সহজে শিক্ষা দেওয়া উচিত, যে আজানটাকে যেন গুরুত্ব দেয়। যে আজান হচ্ছে, আপনি যখন ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিবেন যে এখন আজান হচ্ছে, তোমাকেও মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে। এই শিক্ষা যখন ছোটকাল থেকে দেবেন তখন দেখবেন ওর মধ্যে ওটা থেকে যাবে। ও বুড়া হয়ে যাবে তবুও আজান দিলে ওর অন্তরে ওটা ধাক্কা দেবে। নামাজ পড়বে না কিন্তু আজানকে সম্মান দেবে, থেমে যাবে, সে শুনবে ওটা যদি একবার ঢুকাই দিতে পারে। আমরা আগেই ভয় ছিল অনেকটা, এখনো আর সেইটা নেই। এখন আজান হয় কিন্তু কি হয়, অনেকে আছে সাউন্ডটা বন্ধ করে দেয়, টেলিভিশন চলছে ওটা দেখবে কিন্তু সাউন্ডটা একটু বন্ধ করে দেয়, আর ওতেই আছে। এদিকে আজানের খেয়াল মনোযোগ সবাই দিকে, শুধু সাউন্ডটা বন্ধ করে দিয়েছে। এতে কি আজানের মর্যাদা ক্ষুণ্ণ হলো না? অবশ্যই। এজন্য আজান হবে, সব থেমে যাবে, আজানটা গুরুত্ব দিতে হবে। এটা সেই মুসলিমের হাদিসে আসছে, যদি কেউ মুয়াজ্জিন যা বলে সেভাবে জবাব দেয় তাহলে তার জন্য সেই সময় সেই মুহূর্তে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য আজান অনেক গুরুত্বপূর্ণ আমল, যেটা 5 ওয়াক্ত আমরা এত বড় একটা প্রতিষ্ঠান বানিয়ে 5 ওয়াক্ত আমরা আজান দিই, সবাই শোনার জন্য অগণিত মাইক লাগিয়েছি, অথচ এই আমল থেকে যদি বঞ্চিত থাকি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ। ইমাম সাহেব, আজানের জবাব আর আকামতের জবাব দুটো ডিফারেন্স আছে, বহু লোক জানে না। ওটা যখন আলোচনা করেন একটু জানাইতেন, তাকে উপকারিত হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজান এবং ইকামত উভয়টাই সবারই আমল, এটা আগে জানতে হবে। যে আজান দেওয়া সবার জন্য এটা আমল, কিন্তু একজন দেয়। সবাই যদি আমরা জবাব দেই তাহলে কি সবাই আমরা এতে অংশীদার হয়ে গেলাম। মুয়াজ্জিন যে সওয়াব পাবে, যারা জবাব দেবে সেই সওয়াব সবাই পাবে। দ্বিতীয়ত ইকামত, যেটাতে নামাজের শুরুতেই যেটা, এই ইকামতটাও সবার দায়িত্ব। এটাও মুয়াজ্জিন যেটা বলবে, যারা মুসল্লি শুনবে সবাইকে বলা উচিত। আর এখানে পার্থক্য হলো হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আকামাতিস সালাহ যেটা ইকামতের ক্ষেত্রে, এখানে বলতে হয় আকামাহুল্লাহু ওয়া আদামা। এখন যদি কেউ না জানে এই শব্দগুলো, তাহলে মুয়াজ্জিন এক হাদিস আছে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, এটা বললেও কিন্তু আদায় হয়ে যাবে, যাবে না তা বলছি। মুয়াজ্জিন যা বলে এটা বললেও আদায় হয়ে যাবে। এখন যদি অতিরিক্ত জানতে চান তাহলে এই যে আকামাহুল্লাহু ওয়া আদামা, এটা হলো। আর as-salatu khayrun minan nawm, ওটাও বলতে পারেন। আবার আরেকটা আছে সাদাক্তা অবারাক্তা, সাদাক্তা অবারাক্তা, as-salatu khayrun minan nawm এর পরিবর্তে এগুলো বলতে হয়। এছাড়াও যদি আপনি না পারেন তাহলে মুয়াজ্জিন যেটা বলে সেটা বললেও আজানের জবাব আদায় হবে, এবং এটা অবশ্যই সবাইকে বলা ওয়াজিব। এই মুয়াজ্জিন যখন আজান দেবে তখন নারী পুরুষ সবার জন্য এই শব্দগুলো বলা ওয়াজিব। আজ থেকে আমলটা অবশ্যই চালু রাখবেন, এবং এটা আপনার ইমানি মৃত্যু নসিব হওয়ার আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল